বলছো মা? বিয়ের পর সব মেয়েরা যে মা ডাক শোনার জন্য আকুল আগ্রহী অপেক্ষা করে বসে থাকে, আর সেই মেয়ে হয়ে তুমি বলছো তুমি মা হতে চাও না? এই বয়সে মা হলে জীবনটা আমি উপভোগ করব কি করে? তাছাড়া ওই বাচ্চা কাচ্চা চ্যাব হ্যাঁ আমার একদম পছন্দ হয় না। তাছাড়া আমার ফিগারটাও তো নষ্ট হয়ে যেতে পারে। আর এই বয়সে যদি ফিগারটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার ছেলে আমার প্রতি আকর্ষণ পাবে কোথায়? সামান্যটুকু সুখের লোভে জীবনের সীমাহীন স্বর্গীয় সুখটাকে তুমি অবহেলা করো না। পিতা মাতার কাছে তাদের সন্তানই হলো সর্বসুখের জীবনকাঠি। তাই নাকি? হ্যাঁ বৌমা, হ্যাঁ। তাছাড়া আমরা দুই বুড়ো বুড়ি কবে থেকে আশা করে বসে আছি তোমাদের একটা ছেলেপুলে হবে, মানে আমাদের একটা নাতি কিংবা নাতনি হবে। সারাদিন তাকে নিয়ে আমরা হই হুল্লোড় করব, কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করব। আর আমি শেখাবো সন্ধ্যা, আমি তাকে বর্ণ পরিচয় শেখাবো। আমি শেখাবো ওই অজগর আসছে, আমি খাবো পেরে হর্ষই দুধ ছাড়া ভয়ে মরে দীর্ঘই দল পাখি পাশে। আধুনিক যুগের আধুনিক বর্ণ পরিচয়। আধুনিক বর্ণ পরিচয়? হ্যাঁ, এটা হলো কম্পিউটার যুগ। আর এই হাইটেক কম্পিউটার যুগে এখন সবকিছু ডিজিটাল। আর এই ডিজিটাল ইন্ডিয়াতে ডিজিটাল আধার কার্ড, ডিজিটাল রেশন কার্ডের মতো হয়তো আধুনিক শিক্ষার সিলেবাসটাও ডিজিটাল হয়ে যেতে পারে। ডিজিটাল? ইয়েস, ডিজিটাল। আর তখনকার বাচ্চারা হয়তো পড়বে এ ফর অ্যান্ড্রয়েড, বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার অ্যান্ড ডি ফর ডাউনলোড। তারপর ইয়েস, তবে সেই সব বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য কোনো বাবা মায়ের প্রয়োজন হয় না। সেই সব বাচ্চাদের জন্ম ওই কম্পিউটারই দেবে। দেখো বাবু, আমি সব কম্পিউটার ওসব কিছু বুঝি না। এবার আবির এলে আমি তাকে বলবো। কি বলবে মা, কি বলবে? বাজার থেকে একটা হাইটেক কম্পিউটার বাচ্চা কিনে আনতে। চুপ করতে হতে বাবা, চুপ কর। আবির এলে আমি তাকে বলবো, ওরে আবির, অনেক দিন থেকে এই সংসারটা বড় ফাঁকা ফাঁকা লাগছে, তাই এই সংসার থেকে বড়িয়ে দেওয়ার জন্য তুই আমাদের জন্য একটা নতুন এনেছি। আমাদের সবার জন্য আজ একটা নতুন অতিথি নিয়ে এসেছি। অতিথি? হ্যাঁ, অতিথি। এ হলো শালুক। আর শালুক, ইনি আমার বাবা, আর ইনি হলেন আমার মা। বাবা, আবার প্রণাম দিন বাবা। থাক না থাক, মা, আমি কিন্তু আপনাকে মা বলি ডাকি। তাই নাকি বাচ্চা? শালুক, শালুক, এ হলো আমার দুষ্টু ভাই প্রবীর। আর ওই ভদ্র মহিলা। থামো! তোমার এই নতুন অতিথিকে দেখে তো মনে হচ্ছে একদম বিয়ের মণ্ডপ থেকে উঠে এসছে। তা উনি তোমার কে? আমি ওনার স্ত্রী। স্ত্রী? হ্যাঁ, আজই কনক দুর্গার মন্দিরে আমাদের বিয়ে হয়ে গেছে। না! যে আমি আমি এতদিন গর্ব করে এসেছি, সেই আমি কি আমাকে কাউকে না জানিয়ে একটা বিয়ে করেছে। বাবা, কাজটা কাজটা একদম ঠিক করলি না দাদা। বাড়িতে বৌদি থাকতে। প্রবীর, তুই বিশ্বাস কর ভাই, ও যে কথাগুলো বলছে তার একটাও সত্যি নয় রে ভাই, একটাও সত্যি নয়। বাবা, বাবা, তুমি অন্তত বিশ্বাস করো বাবা। চুপ কর তুই। ওমা, তুমি তো আমাকে ভালো করে চেনো মা, তুমি তো আমাকে আরো ভালো করে জানো। বলো না মা, তোমার আবির কি এরকম ভুল করতে পারে? পারে না। পেরেছিস। আর তাই আজ আমার মনে হচ্ছে তোর মতো সন্তানের মা হয়ে আমি মস্ত বড় ভুল করেছি। মা, তোমরা সবাই আমাকে ভুল বুঝলেও আমি জানি আমার স্ত্রী মেঘলা আমাকে কোনোদিন ভুল বুঝবে না। এই মেঘলা, তুমি তো
তুমি তো আমাকে ওদের থেকে ভালো করে চেনো, আরো ভালো করে জানো মেঘলা। তোমার ভালোবাসার কোষ্ঠী পাথরে যাচাই করে তবেই তো তুমি আমাকে তোমার জীবন সাথী করার অধিকার দিয়েছিলে মেঘলা। সেই তুমি অন্তত আমার পাশে থেকে। তুমি আমাকে ঠকিয়েছো। কি পাওনি কি দিতে পারিনি আমি তোমাকে, তবু তুমি ওই মেয়েটাকে আমাদের এই বাড়িতে তোমার বউ করে তুলে আনলে। বলো গো, আমি যে তোমার স্ত্রী হয়ে একটা সুন্দর সংসার সাজিয়েছিলাম, কেন তুমি তাকে ভেঙে দিলে? কেন? আমি ভাঙিনি মেঘলা, আর আমি কিছু ভুলেও যাইনি। আসলে শালুক, ছি ছি, কি কাণ্ড বলো দেখি। বাড়িতে তোমার একটা বিবাহিত স্ত্রী আছে জানলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। যা হওয়ার তা তো হয়ে গেছে। শালুক। কত স্বামী তো দুজন স্ত্রীকে নিয়ে শালুক। ঘর করছে, সংসার করছে। এসো না দিদি, আমরা দুজনে মিলে আমাদের স্বামীকে ভাগাভাগি করে নিয়ে ঘর শালুক। করি। এসো না দিদি। না, কখনো না। আমি আমার স্বামীর কখনো কাউকে ভাগ দিতে পারবো না। আমি তাহলে ঠিক করবো। মেঘলা আমার কথাটা শোনো মেঘলা। এই প্রবীর, এই ভাই লক্ষ্মী ভাইটি আমার সোনা ভাইটি আমার, তুই তোর বৌদিকে একটু বোঝা না ভাই, তোর বৌদিকে একটু বোঝা না। কি বোঝাবো রে দাদা, কি বোঝাবো? খুব তো তুই নিজেকে চরিত্রবান মহাপুরুষ বলে অহংকার করতিস। তুই নাকি একজন নিষ্ঠাবান সাংবাদিক, সত্য এবং সুস্থ সংবাদ পরিবেশন করা নাকি তোর একমাত্র লক্ষ্য। ভাই। পারবি আজকে তোর এই চরিত্র কলঙ্কিত কাহিনীটাকে তোরই সংবাদপত্রের পাতায় প্রকাশ করতে পারবি না দাদা, পারবি না? এই যে বাবা, এই যে মা, আপনারা তো এতদিন খুব পড়াই করে বলেছে যে আপনার ছেলেকে আপনার সৎ শিক্ষা, সৎ আদর্শ দিয়ে মানুষ করছে। মেঘলা। দেখুন না, এই কি সেই সৎ শিক্ষা, এই কি সেই সৎ শিক্ষা। বাবা, জীবনের এই শেষ প্রান্তে আছে আমার শিক্ষা ভোগ, আমার আদর্শ ভোগ। আমি একটা শিব করতে গিয়ে আমি একটা পাগল করে- বাবা। ওকে তুমি বলে দিও মা, আমরা বেঁচে থাকতেও কখনোই বাড়িতে দুটো স্ত্রী সংসার করতে পারবে না। না ভাই। মেয়েটাকে ত্যাগ করতে হবে, নয়তো এই বাড়িটাই ওকে ত্যাগ করতে হবে। প্রবীর। এই বাড়িটাই ওকে ত্যাগ করতে হবে। প্রবীর। ওকে তুমি বলে দিও মা, ওকে তুমি বলে দিও। প্রবীর। না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই বাড়ি ছেড়ে আমি মা, বাবা, আপনারা ছাড়া যে আমার পৃথিবীতে কেউ নেই। আপনাদের ছেড়ে আমি কোথায় যাব? বাবা, আপনারা আমাকে যেমন করে রাখবেন, আমি তেমন করে খাবো। আপনারা প্রয়োজন হলে আপনাদের বাড়ির একটু কাটা আমাকে দেবেন। ওই বাড়িতে আমার জীবনটাকে বাঁচিয়ে রাখবো। আপনাদের বাড়ি আমি ছিলের মতো থাকবো। কোনোদিন আপনাদের বইয়ের বাচ্চাটা আমি চাইবো না। শোনা। আমি চরিত্রহীন, আমি লম্পট। বাবা, আমি যে তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে পথ চলা শুরু করেছিলাম। আমি যে এতদিন জেনে এসেছি পিতা স্বর্গ, পিতা পিতাই পরমানে তপ, পিতাই পৃথিবীবন্দে। এতদিনে তুমি আমায় এই চিনলে বাবা। মাগো, তুমি যে আমার জননী, জন্মভূমি মাগো, একজন অপরিচিত অসুস্থ ভদ্র মহিলার কথাকে বিশ্বাস করে আমাদের এতদিনের বিশ্বাসটাকে এত সহজে তুমি অস্বীকার করে নিতে পারলে মা। তার মানে তুমি কি বলতে চাও ওর সঙ্গে তোমার বিয়ে হয়নি? না, আমাদের কোনো বিয়ে হয়নি। ও আমার বিবাহিত স্ত্রী নয়, ও শুধুমাত্র আমার আশ্রিত। না গো না, তুমি এমন করে বলো না। আমি জানি তুমি তোমার বাবা মায়ের রাগ ভাগাতে তুমি এমন করে মিথ্যে গল্প বানিয়ে বলছো।
বলছো? আমাকে আমাকে তুমি অস্বীকার করতে চাইছো? শালুক, তুমি জানো না বলে এই সমস্ত কথাগুলো বলতে পারছো। ওগো, আমি তোমাকে আবারও বলছি শালুক, তুমি আমার কেউ না। তুমি শুধুমাত্র আমার বাড়িতে একজন আশ্রিতা। আমার মনে হয় তুমি তোমাদের গোপন সম্পর্কটাকে ঢাকতে একটা নতুন মিথ্যে কথা দিয়ে সেটা চাপা দিতে চাইছো। বৌমা তো ঠিক কথাই বলেছে বাবা, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সে কেন শুধু শুধু এই বাড়িতে রয়ে থাকবে? বাবা, আমি এই মুহূর্তে ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলছি। না 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 না, ওকে নিয়ে যখন আমাদের এই সংসারে এত অশান্তি, তখন ওকে আমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতে বলছি। না না, ওগো না, ওগো, ওগো, আমি কোথায় যাবো? ওগো, আমি স্বামী সংসার ছেড়ে আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমি এই বাড়িতে থাকবো, আমি এই শালুক, বাড়িতে প্লিজ। শালুক, তুমি আর সিন ক্রিয়েট করো না। শালুক, তুমি একবার ভালো করে চেয়ে দেখো আমার প্রতি আমার বাবা মায়ের বিশ্বাসটা আজকে ভেঙে চুরমার হয়ে যেতে বসেছে। শালুক, আর ওই চেয়ে দেখো আমার স্ত্রীর ভালোবাসা আমার প্রতি কেমন অবহেলা হয়ে ঝরে পড়ছে। তাই আমি হাত জোড় করে তোমার কাছে অনুরোধ করছি শালুক, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। জানি না তুমি ছাড়া যে আমার পৃথিবীতে কেউ নেই। বাবা, মা, আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না। দিদি, ও দিদি, আমাকে এই বাড়িতে একটু থাকতে দাও না দিদি। একটু নিজের বোন মনে করে আমাকে এই বাড়িতে একটু ঠাঁই দাও না দিদি। তোমার যদি ঠাঁই পাও, থাকতে দাও। না, আমার শরীরে কোনো দয়া নেই, কোনো মায়া নেই। চলে এসো। যাবো না, আমি বাড়ি থেকে যাবো না। তুমি আমাকে বাড়ি থেকে কোথাও তাড়াতে পারবে না। চলো। এই বাড়িতে তোমার পায়ে মরতে যদি হয় তাহলে ওই রাস্তায় গিয়ে বলে এসো। চলে এসো বলছি। আবির, বন্ধু হয়ে আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, যে কটা দিন আমি জেলে থাকবো সে কটা দিন তুই অন্তত আমার স্ত্রীকে তোর বাড়িতে থাকতে দে। আমার আমার এইটুকু অনুরোধ রাখ ভাই, আমার এইটুকু অনুরোধ রাখ। এক অনিবার্য কারণে আমি শালুককে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলাম না। তোমরা তোমরা কেউ আমার অপরাধ নিও না বাবা। মাগো, আমায় তোমরা ক্ষমা করো মা, আমায় তোমরা ক্ষমা করো।
কোনো না কোনো অপরাধ না করে আমি শান্তি পাই না। কেউতে খাবের বাচ্চা দেখেছেন? কেউতে খাবের বাচ্চা। ওরা না রাগে নিজেই নিজের লাগে দেখলাম। আমি ওদের শান্তি যখন না পাই তখন কি করছেন বস? হ্যাঁ বস, শয়তানের কাছে বাস করবে, শয়তানের ঘরে জন্মগ্রহণ করবে, শয়তান শয়তানের ভয় পান না বলে আমি আমার রাগটাকে বাঁচে আনছি। বল, তোরা ওই, কি বলে, তোমার শিকারটাকে বাঁচে আনতে পেরেছিস? বস কি বলছেন বস? আপনার শিকারটা একেবারে অবাস করে ফেলেছি, অবাস। কি করে বলেছিস আমাকে একটু বুঝিয়ে বলতো, আমি শুনতে বড্ড ভালো লাগে রে, বড্ড ভালো লাগে। তবে বস আর একটু দেরি হলে কিন্তু পাখিটা ক্রোধ করে উড়ে যেত। শালা ফুলুটের বাচ্চা, কি হলে কি হতো আমি জানতে চাই না, কি হয়েছে সেটা আমাকে খুলে বল। কি হলো? বলছি বস, মুম্বাই নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। কি হলি? বিয়ে করলা বউ? ভালো, খুব ভালো। এই যা, আগে তবে বউটাকে নিয়ে আয়। নতুন বউ এলো মুখ দেখবো, নতুন বউ এলো মুখ দেখবো। কিন্তু বস বউটাকে তো আমরা আনতে পারিনি, কেন? কিন্তু আমরা সেই বরটাকে এনেছি। এই! বল বল, তোরা 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 সেই নতুন বউটাকে লাটটার মাঝে ফেলে রেখে চলে এসেছিস? হ্যাঁ রে, তোদের মনে কি দয়া মায়া আছে না? বলে কিচ্ছু নেই না, একটা কাঁচা মেয়ে লাটটার মাঝখানে ফেলে এসেছিস। আমি তো আনতে চেয়েছিলাম বস, কিন্তু গুরু তো কিছুতেই রাজি হলো না। তাছাড়া সেই সময় একটা রিপোর্ট এসে এমন কাঁচাল বাঁধালো, বউটাকে ধরে আনতে গেলে আমরাই হয়তো পাবলিকের কাছে ধরা পড়ে যেতাম বস। আর তাছাড়া এই লাটাইটা যখন আমাদের হাতের মুঠো এসেই গেছে, তখন আমরা যে কোনো সময় ওই ঘুড়িটাকে আমাদের নাগালের মধ্যে পেয়ে যাবো বস। আরে 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 ভাই, কি কেলেঙ্কারি কাণ্ড! হ্যাঁ, আমি তো ভালো ভাই। হ্যাঁ, অনেকদিন দেখিনি বলে তুই চিনতে পারছি না। এবার দেখ, চিনতে পারছি? এই তো ঠিক কিনে ফেলেছে। কতদিন পরে আমাদের দেখা আবার। ভালো আছিস তো সোনা ভাইকে আমার? এটা তুই কি করলি ভাই? এটা তুই কি করলি? কতদিন পরে আমাদের দেখা, কতদিন পরে তো সঙ্গে ঘোরাঘুরি করলাম, আর তুই তো আমাদের কবে তো দিয়েছিস? এই ভাই, আজ আমরা দুই একসঙ্গে বসে ভাত খাবো। আজ আমরা দুই ভাই একসঙ্গে
প্রমাণ করে হয়তো আবার আমি বাইরে বেরোতে পারবো, কিন্তু শয়তানটার কথা রেখে গেলে আমি হয়তো আর কোনোদিনই বাইরে বেরোতে পারবো না। আপনি বাঁচবেন কি বলবেন সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু বসের হুকুম মতন কাজ করি। এমন মানেটা অতি সহজ করেই বলছি, শুনুন। আমাদের 14 পুরুষে কেউ কোনো কালে পুলিশ ছিল না, আর আজও নেই। নেই মানে তখন তো আপনি বললেন আপনি নাকি ওই লোকাল বিরোধী বংশী বদল বাস। ওটা তো ওই কাছে বেঁধে তোকে আমার কাছে আনার জন্য ওকে নকল পুলিশ আছে তোকে মাঝখানে আনা। নকল পুলিশ? হ্যাঁ হ্যাঁ, নকল পুলিশ। কিন্তু এখন আপাতত পুলিশি ডিউটিটা শেষ। তাই ওই বংশী মদন বাস থেকে আমি আমার এই আসল পরিচয় এবার ফিরে আসি। আমি হলাম বাচ্চু মস্তান। আর আমি হলাম হরিহরন হাবিলদার থেকে হয়ে গেলাম বাচ্চু মাস্তানের সাগরেট বুলেট মাস্তান। হ্যাঁ, নকল পুলিশ। কিন্তু কেন কেন এসব কাজ করেছেন বলো? এসব তো তোমাকে আগে জানাবে কেন? জবাব দাও। ও ছাড়া সারা কি কেলেঙ্কারি কাণ্ড হলো দেখি। গল্পের ছেদটা যদি ওকে জানিয়ে দেওয়া হয় তাহলে সব মানুষ তুলে শুনবে, শুনে আর এখানে কেউ বসে থাকবে। সব সারা গল্প ছেদ দিতে দাঁড়াবে, পকেটে হাত ঢুকে 10 টাকা কয়েন বার করবে, ঠাকুরের কাছে যাবে, প্রণামী বক্সে দেবে, হাত পাতবে, কাজল খাবে, আর চলে যাবে। তুমি ভুল করছো দাদা, তুমি ভুল করছো। আর তোমার এই ভুলের জালে জড়িয়ে এরা আজকে যে মহা অপরাধ করছে তার সাজাতে আমি এখনই থানায়। আরে রুকো মিস্টার রুকো, তোমার কি মনে হয় যাকে এত কষ্ট করে নাটক করে দিমাগ লাগিয়ে এই ফাঁদে ফেলে তুলে এনেছি তাকে এত সহজে এখান থেকে চলে যেতে দেবো? শালার এক পয়সার কাছ থেকে পা ভেঙে ফেলেছি। কত টাকায় তোমরা নিজেদেরকে ওর কাছে বিক্রি করেছো বলো? তার দ্বিগুণ টাকা আমি তোমাদেরকে দিচ্ছি। শুধু দয়া করে আমাকে একবার এখান থেকে বেরিয়ে যেতে দাও। এই সালা, এই বাচ্চু মস্তানেরা গুন্ডা মস্তান হতে পারে, কিন্তু কখনো কখনো আমরা আমাদের জবান দ্বিতীয়বার বিক্রি করি না। কথাটা ভালো করে খুবরিতে ঢুকে নিস। বসকে যখন আমরা জবান দিয়েছি তখন আমরা তার জন্য জান দেবো, কিন্তু বেঈমান সাজতে পারবো না। তোমাদের কি বিবেক বলে কিছু নেই? মনুষ্যত্ব কি মরে গেছে তোমাদের? বিবেক, মনুষ্যত্ব কি সব মরে গেছে? হ্যাঁ হ্যাঁ, সামান্য কিছু টাকার লোভে মানুষের এত বড় ক্ষতি করতে তোমাদের বিবেকে পাচ্ছে না? না পারছে না। আমরা আমাদের মনুষ্যত্বকে ঘুম পাড়িয়ে রেখে আমরা আমাদের বিবেকের ঘরে তালা চাবি দিয়ে এখানে এসেছি। তাই তো আমাদের কাছে পাপ পুণ্য ভালো মন্দ সব সমান। এই বলেছেন বস। না ভাই না, এখনো সমাজে মন্দের থেকে ভালোর দাম অনেক বেশি, পাপের থেকে পুণ্যের ক্ষমতা যে অনেক বেশি। তাই বলছি ভাই, দয়া করে তোমরা আমাকে এখান থেকে একবার যেতে দাও। আমি আমার স্ত্রী শালুককে অন্যের আশ্রয়ে রেখে আসতে বাধ্য হয়েছি। সে হয়তো অনেক দুশ্চিন্তায় আছে। থাকবে না, তোর বউ থাকুক আর কোনো দুশ্চিন্তা করে থাকবে না, থাকো এখানে তুলে আমি বলে ফেলেছি। খবরদার দাদা, আমার স্ত্রী শালুকের সামান্য কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। লজ্জা, মনে মনে একটু লজ্জা, আমি যে পেটে মনে ভুল করে আমি পেটে রেখেছি। বিয়ে করেছি, টাটকা বউ রাস্তায় ফেলে রেখে চলে এসেছি, পুজোতে করেছি। করিনি তো, মেয়েটা কি ভাবছে বলতো? চিন্তা করে না, পোকাটা এখানে তুলে এনে আমি ফেলে ফেলবো। আমাদের ভাইটা দেখতে খুব সুন্দর না, পুরো রাজপুত্রের মতো।
আমার এই লাজপুত্রের মতো ভাইটার জন্য নয়, আমার তাহলে বাপটা আমাকে সহ্য করতে পারতো না। আমি তো তাহলে ভালো করে হাঁটতে পারি না, ভালো করে কথা বলতে পারি না। আমি তাই বাপটাকে বললাম, বাবা আমি তো ভালো করে হাঁটতে পারি না, ভালো করে কথা বলতে পারি না, আমি তো পঙ্গু। পৃথিবী তো আমাকে সাজা দিয়েছে। তুমি এক কাজ করো না বাবা, তুমি এক কাজ করো না, তোমার ওই পুরো সম্পত্তিটা আমার নামে লিখে দাও না। এনেছি তো দলিলটা, এনে কিছু কাজ হবে, তাতে তোর সই করিয়ে আমাকে দলিলটা তো আমার কাছে রাখতে হবে, তবে তো পুরো সম্পত্তিটা আমার পাবো, তাই তো এনেছি। এই ওকে ভালো করে ধর, ভালো করে ধর, ওরে পেঁপে ধর, নালে ও কি কেলেঙ্কারি কান্দু। হ্যাঁ, ও যদি ছাড়া পায় আমাকে আর বাঁচাবে ছাড়া পাবে না বল। কেন রে? আজ যেখানে আটকা পড়েছে হ্যাঁ, সেটা হলো এক যন্ত্রণার জাঁতাকল। এ বেশ ভালো বলেছে, যন্ত্রণার জাঁতা কল, যন্ত্রণার জাঁতা কল। কিছু হয়নি, মোবাইলটা ভাইবের মুডে ছিল তো, একটা মেসেজ এসেছে, ওই জন্য গোটা শরীরটাকে কাঁপিয়ে দিয়েছে। আমারও কলকবজাগুলো নড়ে গেছে। এই বাচ্চু এদিকে আয় তো। ওলে পতির পুণ্যে ছটির পুণ্য, মানে ওই বউটাকে তুলে না আনলে আমার ভাই তালো পূর্ণ হবে না, আর আমারও পাপের থলো কলা পূর্ণ হবে না। তুই এক কাজ কর ভাই, তুই যেন তেন প্রকারেন তুই বউটাকে তুলে নিয়ে আয়। তুই দরকার হলে ফেরিওয়ালার ছত্রবেশে রাস্তায় বেরিয়ে পড়বি। এখান থেকে যেমন করে পালে বউটাকে এখানে তুলে আনবি। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। এই শোন শোন শোন, বলছি বউটাকে খুঁজতে খুঁজতে যদি ভালো কিছু জিনিস পেয়ে যাস, মানে ফাউ হিসেবে যদি পেয়ে যাস, আমার জন্য আনিস, কেমন? মনে থাকবে তো? যা ভাই, যা যা। হ্যাঁ 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 হ্যাঁ। বুলেট! বাবা, ওকে বলার সঙ্গে সঙ্গে এমন হ্যাবচ করে ফেললো। আরে বুলেট, তুই যতবার জীবনে আমাকে বস বলে দেখেছিস, তোর মাকে কখনো মা বলে দেখেছিস? তা বের করেছিস, ভালো করেছিস, আমাকে ওই নামে দেখেছিস। আজ তোকে আমি ডাক্তারি শেখাবো। হ্যাঁ, তুই ডাক্তার হয়ে যাবি। তুই প্রথমে কিরকম ট্রিটমেন্ট করবি জানিস? ইঞ্জেকশন দিয়ে শুরু করবি। ইঞ্জেকশনটা কিভাবে দিবি, কার ওপর করবি, কার ওপর